আহারে, পৃথিবীর কোন বিপদই চিরস্থায়ী বিপদ নয়। গত জুমায়ও বলছিলাম, যত বড় বিপদ আসুক, বন্ধু বান্ধবের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, পরিবারের দিক থেকে, ছেলের দিক থেকে, মেয়ের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, বিরোধীদের দিক থেকে, যত বড় বিপদ আসুক, কোন বিপদ চিরস্থায়ী। উদ্ধার করেন কে? এখানে বসে আছেন, বুকে হাত দিয়া বলেন, জীবনে সব বিপদ, কত বিপদে পড়ছেন, উদ্ধার করছিল কে? এটা নিশ্চিত আল্লাহ আপনাকে উদ্ধার করবে। এ ওয়াদা কার? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে সাহায্য চায়, আমি অবশ্যই আমার বান্দাকে কি করব? মুক্ত করে দিব। এই ওয়াদা কার? আমাদের গলার মধ্যে একটা রশি লাগানো আছে, যেই রশিটা মালিককে। আপনারা দেখবেন আগের দিনে গরু মান্নত করত লোকেরা, এটাকে খোদাই গরু বলত। সে রাস্তাঘাটে ঘুরতো, বাজারে ঘুরতো, এখানে মুখ দিত, সেখানে মুখ দিত, কিন্তু তার গলার মধ্যে রশি নাই। লোকেরা বুঝতো এটা মান্নতের গরু, খোদাই গরু, এটার কোনো মালিক নাই, সেজন্য তার গলায় রশিও কি নাই। কিন্তু যেই গরুর গলায় রশি আছে, বুঝতে হবে এটার মালিকও আছে। এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, আল্লাহর উপর ঈমান আনে নাই, তাদের গলায় কোনো রশি নাই, সারা গরুর মতো এদিকে যায় হেদিকে যায়, জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ডাক দেওয়ার মতো কেউ নাই। কিন্তু যারা মুসলমান, তাদের গলার মধ্যে একটা রশি আছে, আর এই রশিটা কার? এই জন্য মুসলমান এদিক সেদিক ইচ্ছা মতো মুখ দিতে, সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আসলিম, মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো। আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কোনো প্রশ্ন করেন নাই কেন আমি আত্মসমর্পণ করব। আল্লাহ বলেছেন, এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বললেন, আল্লাহ তোমার সামনে আমি মাথা নত করে দিলাম। এই কথার অর্থ, আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে হুকুম করছে ঠিক সেভাবেই হুকুম মানতে হবে। প্রশ্ন করার অধিকার আমার নেই। প্রশ্ন করাটা বোকামি। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দান করেছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, তিনি খাওয়াচ্ছেন, তিনি পড়াচ্ছেন, তিনি ঘুম পড়াচ্ছেন, তিনি ঘুম থেকে জাগ্রত করতেছেন। বিপদে যখন পড়ে যাচ্ছি, তিনি আবার আমাকে বিপদ থেকে দূর করে দিচ্ছেন। রিজিক আমাকে তিনি দিচ্ছেন, রিজিকের মধ্যে বারাকা দিচ্ছেন। অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? এই জন্য আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ পাক বলছেন, আসলিম ওয়াহিদে আমরের সিগা, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। তিনি সাথে সাথে বলেন, আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালকের কাছে। কি চমৎকার কথা, চিন্তা করছেন? এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সার্টিফিকেট দিলেন। শরীয়তের হুকুম নিয়ে যারা সন্দেহ করে না, আল্লাহর হুকুমের উপরে যারা প্রশ্ন তোলে না, তাদের ব্যাপারে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না। আমার ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং আমার ইব্রাহিম ছিল একজন একনিষ্ঠ খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিচ্ছে, ইব্রাহিম নবী ইহুদি ধর্ম পালন করেন নাই, ইব্রাহিম নবী নাসারাদের ধর্ম পালন করেন নাই। ইব্রাহিম নবী ছিল একজন খাঁটি মুসলমান। কি মুসলমান? এই জন্য মুসলমান যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ থেকে সাহায্য করেন।
আল্লাহর কাছে বড় হতে হলে আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা আপনাকে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছে কারণ আল্লাহর কাছে বড় পরীক্ষা তিনি দিয়ে পাশ করেছেন। পরীক্ষায় পাশ করলে ইহকাল এবং পরকালে সফলতা দান করেন কে? আর পরীক্ষাটা যখন আসবে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। আপনি দেখবেন বড় বড় আলেম পৃথিবীর যে কোনো দেশে হোক, বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, সৌদি আরবে হোক, আলেমদেরকে যখন জেলে নেওয়া হয়, তাদেরকে যখন আবার জেল থেকে ছাড়া হয়, তখন তাদের মুখ বন্ধ হয় না মুখের আওয়াজ আরো বাড়ে? মামুনুল হক জেল থেকে বাইরে হয়েছে কয়দিন আগে। আপনারা তো মনে করছেন যে এই পরিমাণ নির্যাতন করছে জীবনে বোধহয় আর মুখ দিয়ে কথা আসবে না, কিন্তু আপনাদের কাছে জানতে চাই কথা আগে চাইতে বাড়ছে না কমছে? আমির হামজা জেলে আসিল, কঠিন পরীক্ষা দিয়ে বাইর হয়েছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমির হামজা কি চুপ হয়েছে না কথা আরো বাড়াইছে? আগের চাইতে কয় গুণ? সেম যারা ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, যত বড় পরীক্ষা তাদের সামনে আসুক না কেন, তারা ধৈর্যের সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করতেই থাকে। একটাই কারণ তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে বুঝায় দেয় আমি তোমার সাহায্যকারী। সাহায্যকারী কে? হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। কি ছিলেন? হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লা তা'তুনাল ফাহিশা মা সাবাকাত বিহা। লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন ফাহিশা কাজ করো না, নোংরামি কাজ করো না, জিনাতে লিপ্ত থেকো না, তোমরা এই নোংরামি ফাহিশা কাজ থেকে তোমরা ফেরত আসো। তারা কিন্তু লূত আলাইহিস সালামের কথা শোনেন নাই। লূত আলাইহিস সালামের ব্যাপারে তারা একতাবদ্ধ হইয়া তারা লূত আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলেন, তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন লূত ভয় পাওয়ার কোনো কারণ না, আমি তোমাকে হেফাজত করব। কিন্তু যারা তোমার সাথে বেয়াদবি করেছে, যারা অপরাধ করার পরে অপরাধে নিমজ্জিত থাকতে চাইছে, আমি তাদেরকে জনমের মতো ধ্বংস করে দেব। কিয়ামত পর্যন্ত তাদের ধ্বংসের চিহ্ন পৃথিবীতে আমি আল্লাহ রেখে দিব। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? এখন নাই। পুরো ঘটনা বলবো না। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন আপনি কাউম থেকে সরে যান। তিনি সরে গেলেন। এবার রাতের বেলা ফেরেশতা আসলেন, কত ক্ষমতাধর ফেরেশতা। আল্লাহ বললেন ফেরেশতাকে বললেন জমিনের ভিতরে হাত ঢুকাও। জমিনের ভিতরে হাত ঢুকাইয়া এইভাবে করে ফেরেশতা হাতের তালুতে জমিনটাকে উঠাইয়া পুরা কাউমটাকে উল্টায় দিছে। মনে করেন বাংলাদেশটা একটা মানচিত্র, একজন ফেরেশতা এসে দক্ষিণ সাইড থেকে এভাবে করে আঙ্গুল ঢুকাইয়া পুরা কি করছে? আসতে নেওয়া কিছু। আপনারা ডেড সি নামে একটা সমুদ্রের নাম তো জানেন, ডেড সি। ডেড সি গুগলে ঢুকলে পাবেন। ওইটার ব্যাখ্যা দিব না, এত সময় আমি পাবো না। এটাই সেই জায়গাটা যেই জায়গায় কাউমে লূতকে আল্লাহ পাক জের জবর করে দিছে। কারদে কাউমে লূতেরা জের উ জবর। কবি বলেন কারদে কাউমে লূতেরা জের উ জবর। আমার আল্লাহর এমন ক্ষমতা, তিনি কাউমে লূতকে উলট পালট করে দিলেন। এভাবে করে উল্টে দিছে। সকালবেলা লোকেরা যায় দেখে একটা নদী সমুদ্রের মতো, লেকের মতো, মানব বসতি ছিল, তার কোনো চিহ্ন সেখানে। কালকে বিকাল বেলা এখানে একটা রাষ্ট্র ছিল, একটা কাউম ছিল। পরের দিন সকালে যায় দেখে একটা সমুদ্র আছে, আর কিচ্ছু নেই। উল্টে ফেলছে। এ ক্ষমতা কার? আল্লাহ পাকের। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? অনেকগুলো পয়েন্ট আমি ছেড়ে যাচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়লেন, চাইলেন কার কাছে?
আমরা তো বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কাছে সাহায্য আমরা চাই না। মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নেই, কারণ আপনি যার কাছে সাহায্য চান সেও কিন্তু বিপদে পড়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি প্রচন্ড বিপদে আছেন, আপনি প্রচন্ড রকমের অসুস্থতায় ভুগছেন, তা আপনি ভাবতেছেন আমি যদি বাবা হুজুরের কাছে যাই তাহলে বোধহয় আমার রোগটা মুক্ত হবে, বিপদটা চলে যাবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করি, পিসাবেরা বাবা হুজুরেরা অসুস্থ হয় কি হয় না? তারা বোধহয় হসপিটালে যায় না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বাবা হুজুর হোক আর দাদা হুজুর হোক, উনি অসুস্থ হইলে হসপিটালে চিকিৎসার জন্য যায়, তাহলে আপনি তার কাছে যায় লাভ নাই। আপনি যদি সুস্থতা কামনা করতে হয়, আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তুমি যখন অসুস্থ আমি তোমাকে সুস্থতা দান করি। ইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শাফা দান করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলি, আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই ঘটনা, আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, টানা 18 বছর অসুস্থ। এটা ছিল শয়তানের সরাসরি আক্রমণ। আইয়ুব আলাইহিস সালামের ইবাদতের নমুনা দেখে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেন, সব জায়গায় পাবেন না কথাগুলা। আইয়ুব আলাইহিস সালামের একনিষ্ঠ ইবাদত দেখে, আল্লাহর প্রতি ঈমান দেখে শয়তান চ্যালেঞ্জ করলেন, আমি আইয়ুবের উপরে এমন আক্রমণ করব, তছনছ করে দিব তার জীবনটা আমি। প্রতিজ্ঞাটা কার? প্রতিজ্ঞাটা কার? ঘুমাইছে আপনাদের? বলেন, প্রতিজ্ঞাটা কার? আইয়ুব আলাইহিস সালামের ছিল হাজার হাজার গরু, ছাগল, উট, হাজারে হাজার। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কই, হাজারে হাজার উট, বকরি, গরু, দুম্বা ছিল তার। অসংখ্য কর্মচারী ছিল। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় তিনি একজন রাজা ছিলেন। শয়তান সিদ্ধান্ত দিলেন, উনি যেই পরিমাণ আল্লাহর আনুগত্য করে আমি তাকে এখান থেকে তছনছ করে দিব তার জীবনটা। তার ছিলেন 7 জন ছেলে, 3 জন মেয়ে। এক জায়গায় তার কর্মচারীরা বকরির পাল নিয়ে আসে, শয়তান সেই জায়গার মধ্যে আক্রমণ করলো। কর্মচারীও শেষ, বকরিও কি শেষ। একজন ব্যক্তি খবর দিল, যায় বলো, আইয়ুব অমুক জায়গায় আপনার যে বকরি ছিল, আপনার যে কর্মচারীরা ছিল সবাই মরে গেছে। এটা শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আসছে খবর নিয়ে, আইসা গো অমুক জায়গায় যে আপনার ওটের পাল ছিল, ওটও শেষ, আপনার কর্মচারীরাও শেষ। আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে, আপনার অমুক ছেলেটা মারা গেছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে, আপনার অমুক জায়গার সম্পদ নষ্ট হয়ে গেছে, কয় আলহামদুলিল্লাহ। একদিনে 14 থেকে 17টা দুঃসংবাদ পাইলেন। কয়দিনে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রত্যেকটা সংবাদ একই ব্যক্তি নিয়ে আসছে, সে ছিল শয়তান। কি ছিল? একই ব্যক্তি প্রত্যেকটা সংবাদ নিয়ে আসছে। পুরা ঘটনা আমি বলতে পারবো না, এত সময় তো হাতে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে শুনতে এমন পর্যায়ে শুধু আলহামদুলিল্লাহ বলতেছে, যা শুনতেছে আলহামদুলিল্লাহ, যা শুনতেছে আলহামদুলিল্লাহ। এখন শয়তান প্রতিজ্ঞা করলেন, আমি আইয়ুবকেও ছাড়বো না, আইয়ুবের উপরেও আমি আক্রমণ করতে চাই। আইয়ুবের উপরেও? আইয়ুব আলাইহিস সালামের উপরে আক্রমণটা কি ছিল? শয়তান তার পুরো শরীরটাকে তছনছ করে দিয়েছে, ঘাও করে দিয়েছে, পুরো শরীরের ভিতরে পোকা। তাফসীরে আসছে, পোকাগুলা এমন ভাবে দুর্গন্ধ ছড়ায়, তিনি যখন দেখে পোকাগুলা গড়াইতে গড়াইতে নিচে পড়ে যায়, তিনি আবার এটাকে উঠায় দেয় খাওয়ার জন্য। একদিন দুই দিন নয়, টানা 18 বছর। কয় বছর? কিচ্ছু নাই, কিচ্ছু।
আল্লাহ পাক বলছেন আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হঠাৎ তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার সকল সম্পদ হারায় গেছে, আমার কোনো আফসোস নাই, আমি তোমার প্রতি রাগ করি না, করব না। পুরা শরীরটা পোকায় ধরে আছে, আমার কোনো আফসোস নাই। আমার জিহ্বাটা ভালো আছে, জিহ্বা দিয়ে তোমার জিকির করি, কিন্তু জিহ্বাটাও যদি পোকায় নষ্ট করে দেয়, আমি তোমার মতো রবের জিকির আমি কি দিয়া করব? আমাকে আপনাকে যখন অসুস্থ জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? অসুস্থতার কারণে কিচ্ছু খাইতে পারি না। আল্লাহ যদি আমারে খালি খানা সুযোগটা দিত, আমি অসুস্থ হইলে বলি আল্লাহ যদি একটু খানার ব্যবস্থা করে দিত। আর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জিহ্বাটা ভালো রাখো, খাওয়ার জন্য নয়, আমি যেন তোমার জিকির করতে পারি। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুবের কথাটা আমার পছন্দ হয়ে গেছে। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়ে দিলাম, আমি তার অসুস্থতা দূর করে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বললেন, আমি আমার আইয়ুবকে এত সুন্দর বানায় দিলাম, আমি ফেরেশতাকে বললাম, যাও জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার আইয়ুবকে পরায়া দাও। আমি আমার আইয়ুবের সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। আগে যত নিয়ামত আমার আইয়ুব হারাইছিল, তার চাইতে ডবল ডবল নিয়ামত আমি দিয়ে দিলাম। মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, এখানে তাফসিরে আসছে আগে যা হারাইছে আমি সবকিছু ডবল ডবল করে দিলাম। ক্ষমতা কার? এবার আল্লাহ পাক বলছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন। পুরা ব্যাখ্যা দিব না, সংক্ষেপে বলে দেই। ইউনূস আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে অনুসরণ করো না, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, আযাব আসবে। লোকেরা কয় কবে আসবে, কবে আসবে? হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আজকে রাত্রেই আসবে। কবে আসবে? আজকে রাত্রে আসবে। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বললেন, ও ইউনূস, আজকে রাতেই গজব আসবে। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম কওম ত্যাগ করলেন। রাতের বেলা গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম কওম থেকে চলে গেছে। কওমের লোকেরা এত চালাক, সব লোকদেরকে ডাকায় একটা মাঠের মধ্যে জড়ো হইয়া কান্দা শুরু করছে। কার কাছে? তাকে বুঝতেছেন? কার কাছে কান্দতেছে? আমাদের দেশে এই লোক আছে, বিপদে পড়লে কতলা জিলাপি লইয়া মসজিদে গিয়া মুসল্লিদের কাছে দোয়া চায়। কথা কম না কেন? কার কাছে দোয়া চায়? ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা একত্রিত হয়ে এমন কাঁদতেছে। কার কাছে? আল্লাহ গজবটা দিও না, আমাদের বাঁচাইয়া দাও, আমরা কালকের থেকে ভালো হয়ে যাব। এখন আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক গজবকে স্থগিত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম পরের দিন সকালবেলা জানতে পারছে তাদের উপরে গজব আসে নাই। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রাতে তো গজব আসার কথা ছিল, কিন্তু তুমি তো গজব দিলা না। আল্লাহ বলেন, তুমি তো গতকালকে বিকালের ঘটনা জানো না, তারা সবাই একত্রিত হয়ে আমার কাছে কান্নাকাটি করেছে, এজন্য আমি তাদের উপর থেকে গজবকে স্থগিত করে দিলাম। এই আয়াতের 30 থেকে 40টা শিক্ষা আছে, তার ভিতরে প্রধান শিক্ষাটা হলো আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে চায়, দেয় কে? আপনি চিন্তা করছেন, সবাই মিল্লা কান্নাকাটি শুরু করছে, আল্লাহ গজবটা দিও না, অন্তত স্থগিত করো, আমরা ভালো হয়ে যাব।
ইউনূস আলাইহিস সালাম কষ্ট পাইছে এই বিষয়টা, কষ্ট পেয়ে সিদ্ধান্ত নিছে তারা তো এখন পরের দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের বিরুদ্ধে আবার লাগছে, ইউনূস মিথ্যাবাদী, সে যদি নবী হবে তাহলে সে যে বলছিল রাতের বেলা গজব আসবে, আসলো না কেন? কথা কি বুঝতেছেন, চিন্তা করতেছেন? ইউনূস আলাইহিস সালাম যাই দেশে আর থাকলাম না, চলে যাচ্ছেন তিনি দেশ ছেড়ে। জাহাজের মধ্যে যায় উঠছে, জাহাজ চলে না, ওই কথাও বলতে চাই না। গভীর সমুদ্রে রাতের বেলা জাহাজ, আমার কলেজার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে নদীতে পড়ে গেলেন। কোথায় পড়লেন? নদীতে পড়ার সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেললো। তিনটা অন্ধকারের কথা বলা হয়েছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। যুলুমাত আরবি গ্রামার এটা জমায়ে কাসির, বাংলায় পড়ছেন এক বচন বহু বচন, কিন্তু আরবি গ্রামারে এইরকম না। আরবি গ্রামারে এক বচন, দ্বিবচন, বহু বচন, বহু বচনেরও বহু বচন, এটাকে জমায়ে কাসির বলা হয়। আল্লাহ পাক বললেন ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে আমার ইউনূস আমাকে ডাক দিলেন। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পিঠের অন্ধকার, কয়টা হয়েছে? ডাক দিলেন আল্লাহ ইলাহা, পড়েন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। হায় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ বলেন আমার ইউসুফ যখন ডাকটা দিছিলেন তার মা শোনে নাই, বাপ শোনে নাই, বন্ধু বান্ধবেরা শোনে নাই, পৃথিবীর কোন ফায়ার সার্ভিসের লোকেরা, বিমান বাহিনীর লোকেরা শোনে নাই, কোস্ট গার্ডের লোকেরা শোনে নাই, আমি আল্লাহ শুনলাম, সাথে সাথে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিয়া আমি তাকে সেখান থেকে মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ এখন তাকে কিনারা যায় বমি করে ফেলে দিলেন। এভাবে আমি আমার ইউনূসকে মুক্ত করে দিলাম। এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত মুমিনেরা যত বিপদে পড়বে আমাকে যদি ডাকে আমি এভাবেই তাদেরকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার বলেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন, এই দায়িত্ব কার? আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনরা যদি বিপদে পড়ে আর এইভাবে করে একনিষ্ঠভাবে আমাকে ডাকে আমি আল্লাহ অবশ্যই মুমিনদেরকে উদ্ধার করে দেব। আরে পৃথিবীর কোনো বিপদই চিরস্থায়ী বিপদ নয়। গত জুমায়ও বলছিলাম যত বড় বিপদ আসুক, বন্ধু বান্ধবের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, পরিবারের দিক থেকে, ছেলের দিক থেকে, মেয়ের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, বিরোধীদের দিক থেকে যত বড় বিপদ আসুক, কোন বিপদ চিরস্থায়ী। উদ্ধার করেন কে? এখানে বসে আছেন, বুকে হাত দিয়া বলেন জীবনে সব বিপদ, কত বিপদে পড়ছেন, উদ্ধার করছিল কে? নিশ্চিত আল্লাহ আপনাকে উদ্ধার করবে। এ ওয়াদা কার? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে সাহায্য চায়, আমি অবশ্যই আমার বান্দাকে কি করব? মুক্ত করে দিব। এই ওয়াদা কার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই গত 3 জুমার মূল কথা হলো যখনই বিপদে পড়বেন চাইবেন কার কাছে? গুনাহ করছেন, অন্যায় করেছেন, জিনা করেছেন, অন্যায় করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, অন্যায় করেছেন, রোজা রাখেন নাই, অন্যায় করেছেন, যত রকমের পাপ করছেন, সকল পাপ ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যখন আমাকে ডাকে আমি ডাকে সাড়া দেই। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
ইয়াকুলুন, আমার বান্দা যদি আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দেই, আমার বান্দা যদি আমার জিকির করে আমি বান্দার জিকির করি। এই জিকিরের অর্থটা দুইজনের জন্য দুই রকমের হয়। বান্দা জিকির করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহকে ডাকা, আর আল্লাহর জিকির মানে আল্লাহ বান্দার দিকে রহমতের নজর দেয়া। নজর কে দেয়? আল্লাহ। এই জন্য যখনই বিপদে পড়বেন মসজিদে চলে যাবে। কোথায়? বুড়ো হয়ে গেছেন, ছেলে মেয়েরা এখন আর আগের মতো আপনাকে দাম দেয় না, পরিবারে আপনার সিদ্ধান্তের কোনো দাম এখন আর আগের মতো নাই, পুত্রবধূ দেখতে পারে না, নিজের মেয়েরা আগের মতো আব্বা আব্বা করে গলায় জড়ায় ধরে না, কারণ এখন আর আপনি কামাই করতে পারেন না বলে অবহেলিত হয়ে গেছেন। দুনিয়ার কারো কাছে যায় লাভ নাই, মসজিদে চলে যান, মসজিদে যান, রাতের গভীরে মসজিদে আগমন করেন, দিনের বেলা, রাতের বেলা, দুপুরে, সকালে, বিকালে মসজিদে যায় দাঁড়ায় যান, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিবানো যায় না, কিন্তু আমার বান্দার 2 ফোঁটা চোখের পানি জাহান্নাম শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে এমন সমুদ্র পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহ বলেন বান্দার চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এই জন্য চাইতে হবে কার কাছে? কারো কাছে চাই না, ধৈর্য ধরেন। আপনাকে কেউ গালি দিছে, আপনার উপরে কেউ জুলুম করছে, আপনার উপরে কেউ অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে, আপনার উপরে কেউ অপবাদ লাগায় দিছে, আপনাকে মানসিক কষ্ট দিছে, শারীরিক কষ্ট দিছে, মানসিকভাবে আপনাকে যন্ত্রণার মধ্যে রাখছে, আপনি ঝামেলায় জানো নাই, ঝামেলায় জড়াইতেও চান নাই, এরপরও আপনাকে কষ্ট দিছে, কারো কাছে বলা লাগবে না, আকাশওয়ালার কাছে শুধু বলে রাখেন, আল্লাহর ওয়াদা হচ্ছে আমি তাকে ছাড়বো না যে আমার বান্দাকে বিনা কারণে কষ্ট দেয়। এই পৃথিবীতে যারাই মানুষকে কষ্ট দেয় তারা শান্তিতে নাই, শান্তিতে আপনি দেখবেন, শুধু খোঁজ খবর নেবেন, তার অশান্তির কি নাই শেষ। এই ব্যাপারে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম বিপদে পড়লে যাবেন কোথায়? মসজিদে। কোথায়? মসজিদ কার ঘর? নীরবে নীরবে কাঁদবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাঁদবেন। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়ায় 2 ফোঁটা চোখের পানি ফেলে, বান্দার জন্য প্রথম ঘোষণা হলো আমি তাকে ক্ষমা করে দিব, আর 2 নাম্বার ঘোষণা হলো কিয়ামতের মাঠে আরশে আজিমে ছায়ার নিচে আমার বান্দাকে আমি বসতে দেব। এখন 2 নাম্বার পয়েন্টে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই, সেটি হলো মসজিদ করে কি ধরনের মানুষ চাই, মসজিদ কমিটি কেমন হবে, এই কমিটির ধারণাটা কি ধরনের লোকেরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার হবেন। যেহেতু ঘরটা আল্লাহর, মসজিদ কার ঘর? তো যেহেতু ঘরটা আল্লাহর, মসজিদ কমিটিতে যারা থাকবে কমিটিটা কেমন হবে এই কথা বলে দেওয়ার দায়িত্বটাও আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলবেন।